हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আজকেই শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার। অনেকেই সারা শ্রাবণ মাসটাই এই ব্রত প্রতি সোমবার করে পালন করে। আমি করিনি, আমি প্রথমটা করেছি আর এই লাস্টের সোমবারটা করব বলে আগে থেকেই মনস্থির করে রেখেছিলাম। সেই মতো করে আগের দিন নিরামিষ খেয়ে আজকে সমস্ত জোগাড় যন্ত্র করে পুজোয় বসেছি। আর ডালিতে বেলপাতা, আকন্দ, নীল অপরাজিতা, শ্বেত অপরাজিতা, ধূত্র ফল সব কিছুই আছে, কিন্তু তখনও শ্বেত আকন্দের মালা আর পদ্ম ফুলটা আসেনি, যার ফলে ফুলের সাজিতে নেই। ওটা পরে এসেছে, তাই পরে শিবকে অর্পণ করব। সমস্ত বেলপাতাগুলোকেই অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নিয়েছিলাম। আর এদিকে পঞ্চশস্য সব সাজিয়ে নিয়েছিলাম। তার মধ্যে ছিল কাঁচা মুগ, আতপ চাল, কালো তিল, ছোলার ছাতু, সিদ্ধি, পৈতে, সুপুরি, এগুলো তো আছেই। দুধের মধ্যেই আমি চিনি আর একটু চন্দন দিয়ে নিয়েছিলাম। আর এদিকে পঞ্চামৃতর মধ্যে তো ঘি, মধু, দই সমস্ত দিয়ে ঠাকুরকে সব একে একে অর্পণ করলাম। করে দুধ গঙ্গা জল দিয়ে শিবকে চান করালাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে। অভিষেক করানোর পর অপর একটি পাত্রে ওম চিহ্ন এঁকে শিবকে পরিষ্কার করে বসাবো। বসিয়ে একে একে সব ফুল, বেলপাতা, ফল সব অর্পণ করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। আমি বাবার মাথায় অশ্বগন্ধার তিলক কেটে একে একে সবার নামে বেলপাতা অর্পণ করলাম। তারপর বাবাকে ভালো করে চার সাইড দিয়ে বেলপাতা, ফুল সব দিয়ে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়।